বন্ধুরা, তো আজকে নিয়ে এসেছি কাতল রেজালা। তো দেখো কি কি লাগবে আমি বলে দিচ্ছি। তার আগে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেওয়া ছিল, তার সাথে আমি বাটার অ্যাড করছি। তো বাটার অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। করতে আমার লাগবে দেখো এখানে 4 মগজ বাটা, কাজু বাটা, টমেটো, তার সাথে আমি হলুদ লবণ একসাথে অ্যাড করে রেখে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা আছে, পেঁয়াজ বাটা, তার সাথে আছে দই। এবার আমি গোটা এলাচ, দারচিনি দিয়ে দেব ফোড়নে। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দেখো আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার আমার এটা কিছুক্ষণ নাড়া দেব। আমি এটাকে সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, এটা পুরো ভিডিওটা দেখো। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। বন্ধুরা, আমার এটা মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি অ্যাড করব এখানে টক দইটা। টক দই অ্যাড করার পর আবার কিছুক্ষণ এটাকে রাখবো কড়াইতে। সাথে দিয়ে দেব চিনি। মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবে। আমাদের বাড়িতে মিষ্টিটা বেশি খায় সবজিতে, খুব বেশি না তবে খায়, তো সেই কারণে আমি মিষ্টিটা একটু বেশি দিলাম। আর এটাতে একটু মিষ্টিটা দিলে ভালো লাগে, এটা একটু মিষ্টি 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 টাইপের হয়। তো দেখো অনেকটা হয়ে এসছে, আর একটু এটাকে জাল দেব। তারপর আমি হালকা একটু জল দিয়ে দেবো এখানে, যাতে মাছ দেওয়ার পরে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি জল অ্যাড করে দিচ্ছি, হালকা উষ্ণ গরম জল। তো আমি জল খুব একটা দিব না, যেহেতু এটা গামাখা টাইপের হবে তার জন্য। তো এবার আমি মাছগুলো দিয়ে দেব, যাতে এটা মাছ আর জলটা একসাথে সেদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে রেখে দেব যতক্ষণ এটা সেদ্ধ হয়। দেব গরম মশলা। দেখো বন্ধুরা, আমার কাতল রেজালা হয়ে গেছে, আমি এখন এটাকে নামাবো।